আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, মহান জাতীয় সংসদে এবার হিজাব নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। এ বিষয়ে কথা বলার আগে চলুন আপনাদেরকে একটি ভিডিও দেখাই। দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে লেখাপড়া দ্বারা, কিন্তু বোঝার মতো কারা আপনারা? আমি এই কথা স্বীকার করি। দর্শক, আপনারা যার ভিডিওটি দেখলেন তিনি বিএনপির এমপি মনিরুল ইসলাম। কুমিল্লা থেকে তিনি নির্বাচিত হয়েছেন। বিএনপির এই প্রবীণ নেতা সংসদে দাঁড়িয়ে বলেছেন যে জামাত ইসলামের সংরক্ষিত আসনের যে নারী সদস্যরা রয়েছেন তাদের বক্তৃতা তার অনেক ভালো লাগে, কিন্তু তারা যে হিজাব পরে আসেন, নেকাব পরে আসেন, যার ফলে তিনি তাদেরকে চিনতে পারেন না আসলে তারা কারা। তিনি যখন এই কথা বলছিলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে সংসদে বিএনপির যারা সদস্য রয়েছে তারা টেবিল চাপড়ে এই বক্তব্য সমর্থন জানাচ্ছিলেন, এবং বিএনপির যারা নারী সদস্য রয়েছেন তারাও দেখি হাসছিলেন। ঠিক সেই সময় বিরোধী দলের সদস্যরা তারা এই বক্তব্যের প্রতিবাদ জানান এবং তারা দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে গিয়ে নাহিদ ইসলাম, বিরোধী দলীয় চিফ হুইপ, তিনি মনিরুল ইসলামের এই বক্তব্যকে হীন মানসিকতা এবং বর্ণবাদ বিরোধী বলে আখ্যায়িত করেন। যদিও এই বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে সংসদের স্পিকার, যিনি দায়িত্বে ছিলেন, তিনি এই বক্তব্যটুকু এক্সপান্স করে দেন। তিনি বলেন যে কোনো সদস্য অন্য কোনো সদস্যকে এই ধরনের কোনো কথা বলতে পারেন না। দর্শক, পরবর্তীতে বিরোধী দলের পক্ষ থেকে এই বিষয়ে প্রতিবাদ জানানো হয়। নাহিদ ইসলাম এই বিষয়ে কথা বলেন। তিনি এই বক্তব্য দেওয়ার জন্য তিরস্কার করেন বিএনপির এই এমপির প্রতি। দর্শক, হিজাব, নেকাব এগুলো মুসলমানদের একটি পোশাক। তারা পর্দার জন্য এই ধরনের পোশাক পরে থাকেন, কিন্তু বিএনপির এই এমপি যেভাবে কথাটি বলেছেন সেটি আসলে ওই পরিস্থিতিতে সংসদে বলা সমীচীন কিনা সেটি একটি প্রশ্ন থেকে যাচ্ছে। অন্যদিকে সংসদে যারা আসছেন তারা যেহেতু নেকাব পরে আসছেন, ফলে তাদের মুখটুকু দেখা যাচ্ছে না। তিনি হয়তো বা কোন মানসিকতা নিয়ে বলেছেন সেটা আমি বলতে পারছি না, তবে আমার ধারণা তার কথা শুনে যেটি মনে হয়েছে যে নেকাবের ভিতরে আসলে কারা রয়েছেন সেটি তো আসলে দেখা যাচ্ছে না, যার ফলে তিনি হয়তোবা তাদেরকে তাদের তারা এখানে কে রয়েছেন সেটি যাচাই করার জন্য হয়তোবা পজিটিভ ভাবে হয়তো বলেছেন। আমি জানি না আসলে তিনি পজিটিভ ভাবে বলেছেন নাকি নেগেটিভ ভাবে বলেছেন। তবে এই ধরনের কথা বলার পূর্বে আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করে বলা উচিত, কারণ হিজাব, নেকাব এগুলো মুসলমানদের একটি ধর্মীয় পোশাক। এই কথার ফলে হয়তোবা অনেক মুসলমান নারী পুরুষ তারা হয়তোবা ধর্মীয় আঘাত পেতে পারেন, যার ফলে এগুলো বলার আগে অবশ্যই চিন্তা করে কথা বলা উচিত। এই যে সংসদ সদস্য যিনি কথা বলছেন তার একটি মেয়ে রয়েছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইউজিসির সদস্য। আপনারা জানেন যে জুলাই আন্দোলনের সময় একজন শিক্ষক বলেছিলেন যে আপনাদের কি আসমান কাঁপে না। ইনি ইনি সেই শিক্ষিকা, এনার মেয়ে। তো সেই শিক্ষিকাও তো হিজাব পরেন, যদিও তিনি নেকাব পরেন না। তবে এ ধরনের কথা বলার পূর্বে অবশ্যই আমাদের সতর্ক থাকা উচিত বলে মনে করি। দর্শক, ইতিমধ্যেই জামাত ইসলামী সহ বিভিন্ন সংগঠন, ইসলামী সংগঠন, তারা এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে এবং এই বক্তব্য দেওয়ার জন্য এই এমপিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে কি এই ধরনের কথা বলতে পারেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে দেওয়া। ধন্যবাদ।